প্রিয় বন্ধু, নষ্ট হয়ে গেল কেমনে? কোন নবীর উম্মত হইয়া নষ্ট হয়ে গেল? আহা, ইহুদি নষ্ট হয়ে গেছে, তার উপযুক্ত কোনো কিতাব নাই, তাদের কাছে কিচ্ছু নাই বাবা। এজন্য ইহুদিরা বেঈমান। তুমি কেন বেঈমান হইলা? আরে খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই। এই গোটা পৃথিবীর যত খ্রিস্টান ইউরোপের, তাদের কাছে কোনো আসমানি কিতাব নাই, আল্লাহর কসম নাই। আমি খোলামেলা বললাম, এই যে সব তো রেকর্ড হয়। কোন হিন্দুর কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন ইহুদির কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন বৌদ্ধের কাছে কোনো আসমানি কিতাব নাই। কিন্তু আমাদের কাছে তো আসমানি হুবহু কিতাব আছে। তুমি নষ্ট হইয়া গেলা কেমনে বাপ? ইহুদি নষ্ট হইবার তো যুক্তি আছে, তার কাছে তো নাই কিছু। খ্রিস্টান নষ্ট হয়ে যাওয়ার তো যুক্তি আছে। তো মুসলমানের বাচ্চা, তুমি নষ্ট হয়ে গেলা কেন? মুসলমান এত বড় চরিত্রহীন হয় কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নারী দেখে কেমনে? এত ছবি দেখে কেমনে? এত উলঙ্গ দৃশ্য দেখে কেমনে? মায়ের পবিত্র মুসলমান মায়ের দুধ খাইয়া একটা সেজদাও দিতে চাও না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। তুই মারে এত বড় অপমান কেমনে করলি না ফরমান? মারে এত বড় বেইজ্জতি কেমনে করলি না ফরমান? তোর মাকে এত বড় অপমান কেমনে করলি? আহা, এই বন্ধুরা থাকবে না। এখন যারে লইয়া হাসো, মস্কারি করো, তোমার বন্ধু তোমারে খোঁচা দেয়, তুমি হাসো, হ্যাঁ, এই বাটফারে থাকতো না তোমার। তোমারে যখন ফেরেশতা লাথি দিব, তখন এই তোমার এই বন্ধু নামের এই বাটপার, যে তোমারে নারী দেখাইছে, ছবি দেখাইছে, উলঙ্গ দৃশ্য দেখাইছে, জিনার আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডায় দিছে, এই হাইওয়ান তোমার সাথে আর থাকবে না। সেদিন তোমার পাপের শাস্তি তোমাকে একাই ভোগ করতে হবে। অতএব আমার কথা শেষ, আমি এতটুকু কথাই বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছেড়ে দাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আজকের দুনিয়ার প্রতি ঘন্টা মিনিট, দুনিয়ার প্রতিটা হায়াত থেকে হিসাব করো আগামীকালকের আখিরাতের জন্য আজকে দুনিয়া থেকে কি পাঠাইছো, কি পাঠিয়েছ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ কিন্তু তোমাদের সব কিছুর খবর রাখছেন। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, আজ আমি এতটুকু কথাই বললাম। মাহে রমজানকে সামনে রেখে 1 জন, 2 জন, 10 জন, 5 জন, 20 জন, 50 জন যুবক, অথবা তোমরা সকলেই যার বিবেক আছে, তুমি ফিরে আসো, গুনার রাস্তা ছেড়ে দাও বাবা, অশ্লীলতার রাস্তা ছেড়ে দাও, অসভ্যতার এই রাস্তা ছেড়ে দাও। এই নারী ছবি, এই মদ জুয়া, এই অশ্লীলতা, মোবাইলের এই 24 ঘন্টার আসক্তি, খোদার কসম সুখ দেয় না, অতৃপ্তি বাড়ায়, অতৃপ্তি বাড়ায়, বারবার দেখতে মন চায়, সারাক্ষণ আরো নারী, আরো ছবি, আরো জিনা, আরো বেবিচার, নেশা বাড়ায়, বারবার তোমারে তৃপ্ত করবে না, সুখ দিবে না। তোমরা যাদের চুল, বাবা তুমি মুসলমান, আরেকবার আমার অনুরোধ রাখো, তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিস, তুমি ইহুদির বাচ্চা না, ইহুদির মতো চুল রাখলা কেন? তুমি তো কাফেরের বাচ্চা না, তুমি তো ইমানদারের বাচ্চা। তোমার বাপকে কেন তোমার অপছন্দ হইল? ইহুদি বেঈমানকে কেন পছন্দ হইল? তুমি তোমার বংশধরকে, তোমার এলাকার কোন আলেমে দ্বীনকে অপছন্দ করলা কেন? মুশরিককে, মুরতাদকে পছন্দ করলা কেন? কাদের মতো তোমরা চুল রাখছো? এগুলো কি বুঝে চুল রাখছো? এগুলোর মধ্যে সুন্দর, পৃথিবীতে পুরুষ চুলের ফ্যাশন অথবা চুলের সৌন্দর্যের উপরে আলাদা পুরুষের কোনো বিশেষত্ব, এটা পৃথিবীর কোনো বইতে নাই, কোরআন হাদিস না, মানে জেনারেল লাইনেও এরকম কোনো কথা নাই, কোনো বইতে কথা নাই যে একজন পুরুষের সৌন্দর্য তার চুল, এটা পৃথিবীর কোনো কিতাবে নাই, বইতে নাই। তা নারীর সৌন্দর্য চুল, মহিলাদের লম্বা চুলের একটা কি আছে, সৌন্দর্য আলাদা আছে, বিশেষত্ব আছে। কিন্তু পুরুষ সে চুল নিয়ে বিভিন্ন রকমের ফ্যাশন করবে, একবার এদিকে, একবার ওইদিকে, একবার ঝাঁকড়া, সেইটা একার পুরা প্রতিবন্ধী ছাড়া, পাগল মাতাল ছাড়া আর কেন সুস্থ মানুষের কাজ হইতে পারে?
বিশ্বাস করো ভাইয়া, নাহলে আরেকবার তুমি কোনো গবেষণা বা কোনোখানে যদি লেখা পাও যে না একজন পুরুষের চুল অনেক গুরুত্বপূর্ণ, চুলের বিভিন্ন ফ্যাশন, এটা আমারে দেখাই, আমি আবার আমু, তো তুমি যেই বিচার করো আমি এই বিচার মানি, তুমি আমারে দেখাই। তোমাদেরকে দুশ্মন প্রতারিত করেছে, আহারে বেঈমান তোমগরে নিয়া বেউকুফ পাইছে, তোমগরে বান্দরের মতো তোমগরে নাচা। কাফের বেঈমান তোমারে নিয়া হাসে হাসে, যে দেখছো মুসলমান আমি যেটা কই এটাই, আহারে এ তো বান্দরের মতো নাচা। ইমানদারকে বেঈমান প্রতারিত করার কথা ছিল না। আল্লামা ইকবাল বলছে ইমানদার হলো তাকে বলে যে বলে যে পুরা জাতি যদি আমার একত্র করে মূর্তি স্তূপ করে দিয়ে দাও, আর স্তূপের উপরে মানে মূর্তির স্তূপ, আমারে যদি মূর্তির স্তূপে দাঁড় করাও, আল্লামা ইকবাল বলছে ইমানদার তবুও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মূর্তির স্তূপে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমাদের সেই মূর্তি ভাঙ্গার, মূর্তির মানুষের ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যেই মহান রাহবার আমাদের আল্লামা মামুনুল হক কথা বলেছিলেন, একদিনের জন্য তার ঘাড় কেউ নোয়াইতে পারে নাই, তার সাহসী হুঙ্কার কেউ নোয়াইতে পারে নাই। শেষ পর্যন্ত জালেম পরাজিত হয়েছে, মামুনুল হক জিতেই গেছে, বেটা জিতেই গেছে। ইমান জিতে যায়, মোমেন জিতেই যায়, ইমানদার জিতেই যায়, জুলুমবাজ হেরে যায়, অন্যায়কারী হেরে যায়। এজন্য কোনো পাপী ইজ্জত পায় না, কোনো পাপী শেষ পর্যন্ত সম্মান পায় না, কোনো জালেম শেষ পর্যন্ত কি পায় না, আজ কিংবা কাল বেইজ্জতি নিশ্চিত, লাঞ্ছনা নিশ্চিত। সময়ের ব্যবধান, হয় 20 বছর, নয় 70 বছর, নয় 100 বছর, নয় 300 বছর, কিন্তু অপমান কি নিশ্চিত। এজন্য দোস্ত, আজ কিংবা কাল তোমরা যারা গুনাহ করছো, তোমরা যারা আল্লাহর নাফরমানিতে ডুবে আছো, নামাজ পড়ছো না, খোদার কসম, এই বন্ধু আমার নাম আনিসুর রহমান, মনে রাখো, এই প্রিয় ভাইয়ের কথা মনে রাখো, তুমি বেইজ্জতি হইবাই হইবা, বেইজ্জতি হইবাই হইবা। হ্যাঁ হ্যাঁ, তুমি অপমানিত হইবাই একদিন। তুমি তোমার সেদিন এই শেষ কথাটা শোনো, আশ্চর্য কথা। আমাদের একজন কুমিল্লার প্রখ্যাত একজন আলেম আছেন, বক্তা ওয়াইজ, আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, মুরাদনগর বড় মাদ্রাসার মোহতামিম, হুজুরে বলতেছিলেন ওনার এলাকার এক ভদ্রলোক, স্বামী স্ত্রী, তাদের একমাত্র মেয়েটা ভাইগা গেছে আরেক পোলার লগে, ভাইগা ওই পোলার সাথে বিয়ে শাদী করছে বা যাই হয়েছে গেছে গা। মা বাবা কাঁদতেছে দিন রাত, থানা পুলিশ মামলা বহুত হই হুল্লুর করতেছে, কলিজার টুকরে একমাত্র সন্তান মেয়ে। তো ওই মেয়েটা কিছুদিনের পরে বাবা মার কাছে একটা চিঠি পাঠাইছে। এই মেয়েটা ওই বাবা মার চিঠির মধ্যে লিখছে মেয়ে বাবা মাকে লক্ষ্য করে যে প্রিয় মা বাবা, আপনারা কেন এমন দৌড়ঝাঁপ করছেন? যেই কাজটি আপনারাই ইতিপূর্বে করেছিলেন আমি জানি, আমি তো সেই কাজটাই করেছি, অতএব এর জন্য আপনারা এই আচরণ করাটা তো মানায় না। অর্থাৎ আপনারাও তো দুজন ভাগ্যেই বিয়ে করছেন, খোদার কসম। তাইলে কার হাতে বেইজ্জতি হলো? আপন সন্তানের। কার হাতে? আপন সন্তানের। তার মানে বেইজ্জতি নিশ্চিত, অপমান নিশ্চিত, অপমান নিশ্চিত। অতএব প্রিয় ভাই, প্রিয় বাবা, গুনাহ ছেড়ে দেন। রমজানকে সামনে রেখে ইনশাআল্লাহ গুনাহ মুক্ত আল্লাহর ইবাদতে মগ্ন থেকে একটা পূর্ণ মাস যদি আমরা ইবাদত করি, ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কবুল করেন।